কমিশন নাম দিল, ৩,০০০ কোটি টাকার উপর খরচ হলো ত্রিপুরা রাজ্যে, জলের পাইপ লাগানো হয়েছে কিন্তু জলের উৎস নেই, জলের ট্যাপ লাগানো হয়েছে, জল সে জায়গায় আসে না। বলা হচ্ছে ত্রিপুরা রাজ্যে নাকি বামফ্রন্ট সরকারের সময়ে গ্রাম এলাকায় মাত্র ৩% বাড়িতে জল গিয়েছিল। আর বামফ্রন্ট সরকার কি করেছে ত্রিপুরায় প্রথম? বামফ্রন্ট সরকার শুধু আমার এই আগরতলা শহর নয়, ওই পাহাড় এলাকা বরকাটাল যেতে তুইরাজবাড়ি বলে একটা এলাকা আছে, তা আমি ওখানকার মানুষদের জিজ্ঞেস করছিলাম কয়েক বছর আগে যে এই জায়গাটার নাম তুইরাজবাড়ি কি করে হলো। তো বলছিলেন ওখানকার মানুষ যে এখানে রাজা যাবার সময়, হাতির পিঠে করে রাজা যাবার সময় এখানে বিশ্রাম নিয়েছিলেন এবং তুই খেয়েছিলেন। তুই মানে জল ককবরক ভাষায়। তার জন্যে রাজা যেহেতু এখানে বিশ্রাম নিতে বসে জল খেয়েছিলেন, নিজের আনা সাথে করে আনা জল, তার জন্য এই জায়গাটার নাম হয়ে গেছে তুইরাজবাড়ি। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে রাজা কি এখানকার জল খেয়েছিলেন, এই তুইরাজবাড়ির জল খেয়েছিলেন? যে না, রাজা তুইরাজবাড়ির জল কি করে খাবেন, এখানে তো পুকুরের জল খেতাম আমরা তখন। তাহলে এখন কিসের জল খান? এখন সাপ্লাইড জল আমরা খাই। এবং ঠিকই দেখলাম তুইরাজবাড়িতে রাস্তার পাশে সাপ্লাইড জল কে করেছে? বামফ্রন্ট সরকার করেছে। বামফ্রন্ট সরকার পরিচালিত এডিসি ওই পাহাড় শুধু সমতলে নয়, শুধু গ্রামে নয়, পাহাড় এলাকায় জলের ব্যবস্থা করেছে। আর সেই সরকার বলছে মাত্র 3% নাকি মানুষের ঘরে জল পৌঁছে দিয়েছিল বামফ্রন্ট সরকার। আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে ধরে নিলাম যে 3% বাড়িতেই জল পৌঁছেছে। তাহলে 85% বাড়িতে যে জল পৌঁছার কথা বলছেন আপনারা, এমন কোন কাগজ কি কেউ দেখাতে পারবেন মার্চ মাসে যে জলের দাবিতে আমার মায়েরা বোনেরা রাস্তা অবরোধ করেননি? এমন কোন দিন যায়? শুধুমাত্র জল মানুষের জীবন রক্ষার জন্য সবচাইতে প্রয়োজনীয় যে জিনিস, এই জল, এই জলও আমার শহর এলাকায় দিতে পারছে না। এই গোটা কৃষ্ণনগর, এই শহরের মধ্যে গোটা রামনগর এলাকা, জয়নগর এলাকা জল পায় না মানুষ, দিনের পর দিন জল পায় না। জলের কোনো ব্যবস্থা করা হয় না, নতুন করে সেখানে পাম্প বসানোর ব্যবস্থা করা হয় না। শহরে যদি এই অবস্থা হয়, গ্রামের অবস্থা কি? পুরনো যে সেখানে 500 মিটার 500 ফুট গভীরে ঢুকিয়ে পাইপ ঢুকিয়ে ডিপ টিউবওয়েল কাজ সেরে ফেলছে, যেখানে 1000 ফুট নিচে গেলে পর জল পাওয়া যাবে, ধারাবাহিক জল পাওয়া যাবে, সেই 1000 ফুট নিচে পাইপটা না ঢুকিয়ে মাত্র 500 মিটার ঢুকিয়ে চলে আসছে। টাকাটা মেরে দিচ্ছে বিজেপির নেতারা আর প্রশাসনের বিভিন্ন স্তরের লোকেরা। কি করে জল পাবে রাজ্যের মানুষ? এই সরকারের সময়ে উন্নয়ন কাজ তো কিছু হয়নি, চারিদিকে তারা শুধু সেখানে উদ্বোধন করছে। এর মধ্যে দেখা যাচ্ছে নতুন যদি ছোটখাটো কিছু কাজকর্ম থাকে, এই জায়গাটা তো সেখানে দুর্নীতি, দুর্নীতি ছাড়া অন্য কোনো কিছু এই সরকারের সময়ে নেই। সামগ্রিক একটা অরাজক পরিবেশ পরিস্থিতি রাজ্যের মধ্যে তৈরি করেছে বিজেপি। তাহলে আজকে